ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাফেয়ার্স বাংলাদেশের স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। এই দেশ বাংলাদেশ আপনার আমার দেশ কতটা ভালো আছে সে বিষয়ে আপনারাও ভালো জানেন। বিশেষভাবে ফেসবুক, অনলাইন পোর্টাল, পেপার পত্রিকার সবই আপনারা দেখছেন, কমেন্ট করছেন, স্ট্যাটাস দিচ্ছেন, সবই দেখছেন। তারপরেও আমাদেরও কিছু বলার ইচ্ছা জাগে, তাই আজকে উপস্থিত হলাম। দেশ কতটুকু ভালো আছে, 5ই আগস্টের পর মানুষের ভিতরে যে আশা জেগেছিল, যে ভরসা জেগেছিল, সেই জায়গাটা কিন্তু এখন আর নাই। বিশেষভাবে ডক্টর ইউনূসের এই অন্তরিম গভর্নমেন্টের উপদেষ্টা এবং তারা অনেকেই একটু গা ছাড়া দিয়েছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, রাস্তাঘাটে ট্রাফিকের যে জাম, কোনো দিকেই কন্ট্রোল হচ্ছে না। অন্যদিকে এই সমসাময়িকভাবে অনেক কিছু ঘটে গেল। আপনারা জানেন সিলেটের পাথরের ঘটনা, সেই সাদা পাথর লুটের যে ঘটনা, সেখানে যেভাবে পাথর ওখান থেকে লুট করে নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এই ঘটনা। অন্যদিকে বর্তমানে চলছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে দ্বন্দ্ব, একজনের 3 দফা আর একজনের 7 দফা, এই নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত আসতে পারতেছে না। আলোচনা করছে, এটা দীর্ঘদিনের সমস্যা, কিন্তু এই সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে, কেউ ছাড় দিতে রাজি নয়। এই সমস্যাটা আমরা জানি, বুয়েটে যারা পড়ে তারা অত্যন্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আজকে দেখেন সেই বুয়েটের মতো স্টুডেন্টরাও তাদের 3 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে। তারা বিভিন্নভাবে রাস্তাঘাট দখল করে রাখছে। বিশেষভাবে শাহবাগকে এত সুন্দর একটা বিজি এরিয়া, সেখানে হসপিটাল, জাদুঘর, ইউনিভার্সিটি, বিভিন্ন অফিস আদালত আছে, সেখানেও মানুষের দুর্ভোগের শেষ নাই এই সমস্ত কারণে। অন্যদিকে দেশের জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলছে। মানুষ বিভিন্নভাবে মন্তব্য করছে। এই যে রাস্তাঘাটে, ভ্যান গাড়িতে জিনিসপত্র মানুষ কেনাকাটা করে, সেখানেও মানুষ দাম দেখে অনেকেই হতভম্ব হয়ে পড়ছে। এইভাবে দাম বাড়লে কিভাবে জীবন চলবে? বিশেষভাবে নিম্ন মধ্যবিত্ত, এদের যে সীমিত আয়, সে আয় থেকে তাদের চলার খুব কঠিন হয়ে যাচ্ছে। আরেকদিকে রাজনৈতিকভাবে দেখেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আজকে নির্বাচনের আবহাওয়া পড়ছে। ভালো লাগছে, দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির নির্বাচন, ভালো লাগছে, এটা হওয়া উচিত। কিন্তু আমরা চাই না, দেশের জনগণ এটা চায় না, এই সমস্ত নির্বাচনের নামে কোনো রকম যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা সেটা চাই না। সুন্দরভাবে, সেটা সফলভাবে ডাকসু নির্বাচন, যে কোনো ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি নির্বাচন সুন্দরভাবে হোক, এটাই জনগণ চায়। নেতৃত্ব প্রতিষ্ঠা হোক আগামী দিনে। আমরা যতটুকু জানি, এই যে আমাদের ঐক্যমত্যের যে সংস্কার কমিটি, তারা যে সংস্কারগুলি এনেছে, তার মধ্যে যেমন ধরেন, একজন লোক 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা জনগণ গ্রহণ করেছে। তো এরকমই ইউনিভার্সিটিতে যে নির্বাচনগুলি হবে, ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন থেকেই আমাদের নেতৃত্ব গড়ে আসবে, এটাই জনগণের কামনা, এটাই দেশের আশা। সামনে আবার আসছে ইলেকশন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, কিন্তু ইলেকশন কমিশন দিন তারিখ ঘোষণা করেননি। এরই মধ্যে ওনারা বলেছেন অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন এবং সীমানা নির্ধারণ করবেন সেপ্টেম্বরের মধ্যে। সব কিছুই আমাদেরকে আশা জাগাচ্ছে, কিন্তু সরকারের ডক্টর ইউনূস যে উদ্যম নিয়ে, যে ইচ্ছা নিয়ে, যে উৎসুক নিয়ে দেশের হাল ধরেছিলেন, তার মধ্যে এখন আর সেই জিনিসটা নাই। কিন্তু কেন? জনগণের মনে কিন্তু এই প্রশ্নটা জাগে। ভিউয়ার্স, এই যে তাদের নিস্তেজ হয়ে যাওয়া, আর সরকারের মধ্যে অনেকেই এর আগে মন্তব্য করেছে সরকারের মধ্যে আরেকটি সরকার আছে। সে সরকারটা কি?
আমরা যারা দেখতে পাচ্ছি, জনগণ যারা বুঝতেছে, বলতেছে, আলোচনা করতেছে, সরকারের যে উপদেষ্টারা তারা জ্ঞানী গুণী শিক্ষিত ঠিকই, কিন্তু তারা সরকার পরিচালনায় কোনো সিদ্ধান্ত আসতে পারে না, তাদেরকে আমলাদের উপর নির্ভর করে চলতে হয়। এই অবস্থাতে দেশের যে পরিস্থিতি, তাতে আগামী নির্বাচন পর্যন্ত এই সরকার এর পরিস্থিতি কি দাঁড়ায় সেটাই প্রশ্ন এসে দাঁড়াইছে। তারপরেও এই দেশ আপনার আমার সকলের, এই দেশের কোনো ক্ষতি হোক, এই দেশের উপরে কোনো হোক, অঘটন হোক, এটা জনগণ চায় না, দেশের মানুষ চায় না। 17-18 কোটি মানুষের দেশ, যত কিছুই বলুক শেষ পর্যন্ত মানুষ শান্তির পক্ষেই থাকবে। তাই আমরা আশা করি বর্তমান সরকার যত কিছুই হোক দৃঢ়ভাবে একটা সুন্দর ফ্রি ফেয়ার নির্বাচন করে একটা জনপ্রতিনিধির কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, এটাই আমরা আশা করি। এবং নির্বাচনটা খুব সুন্দরভাবে হবে। এটা তো দলীয় সরকারের নির্বাচন না, এটা নিরপেক্ষ নির্দলীয় একটি সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশ সুন্দরভাবে তারা চালাবে, এটাই কামনা। আমরা দুর্নীতি চাই না, আমরা চুরি চাই না, ডাকাতি চাই না, আমরা ব্যাংক লুট চাই না, যেগুলি বিগত সরকার করে গেছে সেগুলি আর পুনরাবৃত্তি মানুষ জনগণ চায় না। কোনো ক্রমেই যেন বাংলাদেশের সম্পদ বিদেশে না যায়, বাংলাদেশের মানুষ যেন তাদের ভালো থাক মন্দ থাক, কম খাই বেশি খাই, আমরা যেন আমাদের সম্পদ আমাদের জনগণ নিয়ে আমরা সুখে দুঃখে ভালো মতো বাঁচতে চাই। আমরা চাই না কোনো লুটেরা এসে আমাদের ধন সম্পদ নিয়ে যায়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কেউ হুমকি হয়ে দাঁড়াক, এটা আমরা চাই না। সুতরাং আমরা যতই রাজনীতি করি, বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে, আবারও ফ্যাসিস্টদের আমি আনাগোনা দেখছি। যদি এই রাজনৈতিক দলগুলি ঐক্য প্রতিষ্ঠায় দৃঢ় না থাকতে পারে, তাহলে শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত দেশের পরিস্থিতি কোন দিকে যায়, এ নিয়েই এখন আমাদের দুশ্চিন্তা, জনগণের দুশ্চিন্তা, দেশের দুশ্চিন্তা। আমরা এই দুশ্চিন্তা থাকতে চাই না। একটা যে ঐক্যের মাধ্যমে এই দেশটাকে একটা নতুন বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা করেছিলাম, সেটাই যেন আমাদের বজায় থাকে, সেটাই জানি হয়, এটাই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা। ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।